জয়গুরু, নমস্কার সকলকে। আজকে আমরা আবার ফিরে এসেছি সেই একই বিষয়, নিত্যকর্ম। অনেকের হয়তো বোরিং লাগছে, লাগাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকের পরিণতির প্রতি দৃষ্টি থাকে, উৎসর দিকে দৃষ্টি কম থাকে। সুতরাং নিত্য জীবনে সাধন ভজন করা ইত্যাদির ওপর আমাদের দায়বদ্ধতা কমই থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এই বিষয়ে আর গভীর করতে চাই না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা সন্ধ্যা বন্দনা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আলোচনা যেটা করব, আগের দিন আলোচনা করেছি বৈদিক সন্ধ্যার প্রথম আছে মার্জন। সেই মার্জন বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণায়াম। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা খুব কথা বলি। আমি তখন 5-6-এ পড়ি, তখন পুরোহিতরা দেখতাম যেখানে পুজো করতে যান অনেকেই নাক ধরে যে এই যে বায়ুকে পূরক, কুম্ভক, রেচক ইত্যাদি করছে, তখন অনেকে বলতেন যে এটা ধরুন এই 93, 94, 95 সালের কথা বলছি, ইংরাজির, যে কি বসে বসে নাক টেপে পুজো করতে বসে। পরবর্তীকালে আমি যখন 98 সাল দেখি রামদেব বাবার আবির্ভাব ঘটে সমাজে, তখন কিন্তু আমি দেখি এই যে পুরোহিতদের যারা গালাগালি করতো পুজো করতে বসে কি নাক টেপে, তারা নিয়ম করে এই প্রাণায়াম শেখার জন্য বিভিন্ন শিবিরে যোগদান করে। এই হচ্ছে সমাজের পরিস্থিতি। অর্থাৎ যখন জন্মসূত্রে পাওয়া বা পরম্পরাগতভাবে লব্ধ একটা অভ্যেস বা একটা সাধনা, তখন আমরা তাকে উপেক্ষা করছি। কিন্তু যখন রামদেব বাবা বিদেশ থেকে এর যে গুরুত্ব, প্রাণায়ামের মাহাত্ম্য, তিনি তাকে কেন্দ্র করে বিদেশিদের কাছে খুব নাম ডাক করলেন, তখন দেখছি মানুষ, ভারতের মানুষ তখন কি করছে না, প্রাণায়ামকে গুরুত্ব দিচ্ছে। আজকে এই যে যোগ চর্চা ভারতবর্ষে হচ্ছে, আধুনিক ভারতে, এর ক্ষেত্রে রামদেব বাবার অনেকটা বেশি অবদান আছে, এটা মানতেই হয়। তো সেই ক্ষেত্রে দেখবেন তারপর থেকে অথচ দেখুন পুরোহিতদের দৈনন্দিন জীবনে গায়ত্রী সন্ধ্যা করতে গেলেই 3 সন্ধ্যাতে, প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা এবং সায়ন সন্ধ্যায় প্রাণায়ামকে কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে, করতেই হবে। বিনা প্রাণায়ামে আপনি গায়ত্রী সাধনা তা করতে পারবেন না। তান্ত্রিক মতে যে দীক্ষা গ্রহণ করেন সাধারণ মানুষ, সেই সন্ধ্যাও আপনি করতে পারবেন না যদি আপনি প্রাণায়াম না করেন। এটা সুদীর্ঘ, মানে যবে থেকে সাধন ভজনের পরম্পরা রয়েছে তবে থেকেই রয়েছে, মানুষ এটাকে ত্যাগ করেছে। এখন পয়সা দিয়ে মানুষ এটা শিখতে যায়, যেটা গুরুর থেকে বিনা পয়সায় সহজেই শিখতে পারতো। যাই হোক, সেই প্রাণায়াম নিয়ে আজকে আলোচনা করব। যদিও দুর্গাপূজার সময় আমি প্রাণায়াম নিয়ে অনেকটা আলোচনা করেছি এবং আমার দুর্গাপূজা অনুশীলন নামক গ্রন্থটিতে প্রাণায়ামের প্রাসঙ্গিকতা সম্পর্কেও বিস্তৃত আলোচনা রয়েছে। তথাপি আজকে এখানে যে আলোচনা করব সেই প্রাণায়ামটা একটু ভিন্ন রকম। কীরকম ভিন্ন রকম না, দেখুন আমরা যখন পূজা পদ্ধতিতে প্রাণায়াম করি তখন কি করি, পূজার বীজ মন্ত্রে, যে দেবতার পূজা করছি তার মূল মন্ত্র বা বীজ মন্ত্রে আমরা প্রাণায়াম করি, বা অনেক সময় ওঙ্কার বা প্রণব মন্ত্রেও প্রাণায়াম করি। গায়ত্রী সাধনার ক্ষেত্রে বলা হচ্ছে যে, বলছে সব ব্যাহিতিং সব প্রণবাং গায়ত্রীং শিরসা সহ ত্রিপঠেত আয়ত প্রাণ প্রাণায়াম স উচ্চতে। এটা যাজ্ঞবল্কাদির বচন। বলছে সন্ধ্যার সময় অর্থাৎ ত্রিসন্ধ্যাকালে প্রাণবায়ু সংযত করে, অর্থাৎ অক্সিজেন, শরীরস্থ যে অক্সিজেন প্রাণবায়ুকে প্রণবের সহিত অর্থাৎ ওঙ্কার পাঠ করে সপ্ত ব্যাহিতি, ব্যাহিতি মানে ভূ ভুব স মোহ ইয়ন তপ সত্য, এই হচ্ছে 7টি ব্যাহিতি মন্ত্র। তার সাথে গায়ত্রী মন্ত্র ও গায়ত্রী শির, এই 3টেকে একত্রিত করে
প্রাণায়াম করবে। তাহলে সাধারণ প্রাণায়ামে আমরা কি করি, বীজ মন্ত্রে করি দেবতা, কিন্তু বৈদিক সন্ধ্যার যে প্রাণায়াম বিধি তাতে কিন্তু কোনো বীজ নেই। সেখানে বলছে ওম অর্থাৎ প্রণব, সপ্তব্যাহিতি এবং হচ্ছে গায়ত্রী মন্ত্র এবং গায়ত্রী শির, এই তিনটেকে একত্রিত করে প্রাণায়াম করবে। তারপরে বলছে প্রাণায়ামংশ্চ রেত্রিংস্তু যথা কালং অতন্দ্রিতঃ অহোরাত্রকিতং পাপম তৎক্ষণাৎ দেব নশ্যতি। এটা অত্রি মুনি বলছেন, যথাযথ কালে অর্থাৎ সকালে, সন্ধ্যাবেলায় এবং মধ্যাহ্নে 3 বার যদি আপনি নিয়মিত প্রাণায়াম করেন আপনার শরীরস্থ সমস্ত পাপ বিনষ্ট হবে। এরপরে বলছে বধ্যাসনং নিয়ম্যাসুন স্মৃত্যা ঋষ্যাদিকম তথা সংনিমিলিত দৃং মৌনং প্রাণায়ামং সমাচরেৎ। বৃহস্পতির বচন, সেখানে বলছে আসনে বসে প্রাণবায়ুকে সংযত করে ঋষ্যাদি স্মরণ করে মৌন অবস্থায় প্রাণায়াম করবে। এরপরে বলা হচ্ছে যে আদানং রোদমুৎসর্গং বায়স্ত্রী সমোভবেত ব্রহ্মাণং কেশবং শম্ভুং ধ্যায়েত দেবানুক্রমাৎ। এটা ব্যাসের বচন, যে বাইরের থেকে বায়ুকে আকর্ষণ করবে এটাকে বলবে পূরক, বায়ু নিরুদ্ধ অবস্থায় থাকা হচ্ছে কুম্ভক এবং বায়ু নিঃসারণ করাকে বলা হচ্ছে রেচক। এই হচ্ছে এই 3টি কর্মকে নিয়ে প্রাণায়াম। বলছে পূরকের সময় যখন বায়ুকে তুমি পূরণ করবে, আকর্ষণ করবে শরীরের ভেতরে, তখন হচ্ছে তুমি ব্রহ্মাকে চিন্তা করবে। যখন তুমি কুম্ভক করবে অর্থাৎ বায়ু রুদ্ধ অবস্থায় থাকবে তখন তুমি হচ্ছে বিষ্ণুকে চিন্তা করবে, এবং রেচক যখন বায়ু ত্যাগ করবে, নিঃসরণ করবে, তখন শম্ভুকে চিন্তা করবে। তাহলে মন্ত্রের দিক থেকেও যেমনি পার্থক্য রয়েছে, প্রক্রিয়াগতভাবেও কিছু পার্থক্য রয়েছে। অন্যান্য জায়গায় রেচক পূরক কুম্ভকের সময় এরকম চিন্তনের কথা কিন্তু নেই, যদিও ভূতশুদ্ধির সময় কিছু আছে, কিন্তু সাধারণত পুজোর প্রাণায়াম এগুলো নেই। তারপরে বলছে পূরক কুম্ভক রেচ্যং প্রাণায়াম স্ত্রিলক্ষণ নাসিকাকৃষ্ট উচ্ছ্বাস ধাতু পূরক উচ্চতে। এবার তাকে পূরক বলে, কুম্ভক বলে, রেচক বলে, এর ডেফিনেশন দিয়েছে, আপনারা সবাই জানেন, তাই আমি আর পুনরাবৃত্তি করছি না। কিন্তু বৈদিক সন্ধ্যায় প্রাণায়ামের সময় একটা মারাত্মক কথা বলা আছে, সেখানে বলছে রক্ষান্তে বারিনাম আত্মনং পরিপ্রেষ্টং সমন্তত। অর্থাৎ প্রথমে বলছে তুমি মার্জন করার পর, বৈদিক সন্ধ্যায় মার্জনের পর যখন প্রাণায়াম করতে যাবে, প্রথমে হাতে 1 গণ্ডূষ জল নেবে, নিয়ে এই চারদিকে প্রণব উচ্চারণ করে ওম বলে চারদিকে তুমি জলধারায় নিজের চারদিক বেষ্টিত করবে এবং চিন্তা করবে একটি অগ্নি প্রাচীরের মধ্যে তুমি বসে রয়েছ। এবার সেখানে বসে তুমি প্রাণায়াম করবে, এবং এই যে প্রাণায়ামের মন্ত্র বলা হয়েছে সপ্তব্যাহিতি এবং গায়ত্রী মন্ত্র এবং গায়ত্রী শির, এইখানে দেখবেন টোটাল 10 বার আপনি প্রণব উচ্চারণ করছেন। নিত্যকর্ম পদ্ধতিতে আপনি পেয়ে যাবেন এগুলো, যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে এটা পেয়ে যাবেন। তো ওখানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন, আমি যেহেতু আমরা একটু পরম্পরাবাদী তাই প্রকাশ্যে আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব না, আমি উজ্জ্ব রেখে রেখেই বলছি। আমি আগেও বললাম যে শাস্ত্র বলছে যে ঋষ্যাদি স্মরণ করে তারপরে প্রাণায়াম শুরু করবে, তাই বৈদিক এই যে প্রাণায়াম সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আপনার চারদিকে অগ্নি প্রাচীর জল দ্বারা বেষ্টন করে চিন্তা করবে। তারপরেই বলছে যে ওঙ্কারস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ্য অগ্নির দেবতা সর্বকর্মারম্ভ ইয়পে বিনিয়োগ সপ্তব্যহিতীনাম প্রজাপত্যের। প্রথম যে মন্ত্রটা হলো ওই প্রাণায়ামের, দেখুন প্রাণায়ামের এখানে চারটে ভাগে মন্ত্র আছে। একটা হচ্ছে প্রণব মন্ত্র, একটা হচ্ছে সপ্তব্যাহিতি, একটা হচ্ছে গায়ত্রী, আর একটা হচ্ছে গায়ত্রী শির।
শির, এই 4টি মন্ত্র এখানে রয়েছে, তাই 4বার এখানে কিন্তু বিনিয়োগ মন্ত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওঙ্কার মন্ত্রের যে আমরা প্রয়োগ করছি প্রাণায়ামের সময়, সেখানে কি বলছে, ওঙ্কারস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা সর্বকর্মারম্ভ যে বিনিয়োগ, এটা হচ্ছে প্রণব মন্ত্রের ঋষি ছন্দ। আমি পূর্বেই বলেছি মন্ত্র তাকেই বলে যা ঋষির ছন্দ দেবতা আছে, এবং মন্ত্রের প্রয়োগের সময় মন্ত্রের ঋষি দেবতা এবং ছন্দকে স্মরণ করে, অর্থাৎ ঋষ্যাদি স্মরণ করে মন্ত্র প্রয়োগ করলে মন্ত্র বেশি ফলদায়ক হয়। তাই দেখুন বৈদিক সন্ধ্যা এখানে প্রাণায়ামের পূর্বে ঋষ্যাদি স্মরণের কথা বলেছে। এগুলো আপনারা সব কিন্তু নিত্যকর্ম পদ্ধতিতে পেয়ে যাবেন গায়ত্রী সন্ধ্যা করার বিধিতে। যারা সামবেদীয় ব্রাহ্মণ সামবেদীয় পদ্ধতিতে করবেন, যজুর্বেদীরা যজুর্বেদী পদ্ধতিতে করবেন, ঋগ্বেদীরা ঋগ্বেদীয় পদ্ধতিতে করবেন। তারপরে এখানে কি দেখাচ্ছে যে ওঙ্কার, এই মন্ত্রের ঋষি হচ্ছে ব্রহ্মা, ছন্দ হচ্ছে গায়ত্রীর ছন্দ, দেবতা হচ্ছে অগ্নি। তারপরে বলছে সপ্তব্যাহীতি নাম প্রজাপতি ঋষি গায়ত্রীর ছন্দ, গায়ত্রী ত্রিষ্ট রুষ্ণিক অনুষ্টু বৃহতি পুঙ্ক্তি জগতি ছন্দ্যাংশী, হ্যাঁ, অগ্নি বায়ু সূর্য বরুণ বৃহস্পতি ইন্দ্র দেবতা, প্রাণায়ামে বিনিয়োগ। এখানেও দেখতে পাচ্ছি আমরা এই সপ্তব্যাহীতি, যে 7টি ব্যাহীতি মন্ত্র রয়েছে, ওম ভুবং স মহু জন তপসত্য, এদের হচ্ছে দেবতা হচ্ছে কে না, প্রজাপতি হচ্ছে এই মন্ত্রের ঋষি, আর দেবতা হচ্ছে অগ্নি বায়ু সূর্য বরুণ বৃহস্পতি ইন্দ্র বিশ্বদেব। আর ছন্দ অনেকগুলো রয়েছে, গায়ত্রী উষ্ণিস অনুষ্টুপ বৃহতি পুঙ্ক্তি ত্রিষ্টুপ জগতি, এইরকম ছন্দ সব রয়েছে। তারপরে গায়ত্রী মন্ত্রের বিনিয়োগ মন্ত্র বলা হচ্ছে গায়ত্রা বিশ্বমিত্র ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা যপ উপনয়নে বিনিয়োগ বা প্রাণায়ামে বিনিয়োগ। এখানে প্রাণায়ামে বিনিয়োগটাই হয়েছে, গায়ত্রা বিশ্বমিত্র ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা প্রাণায়ামে বিনিয়োগ। গায়ত্রী মন্ত্রকে আমি কিসে বিনিয়োগ করছি, প্রয়োগ করছি প্রাণায়ামকালে। আচ্ছা, আর শিরমন্ত্র বলা হয়েছে গায়ত্রী শিরসহ প্রজাপতি ঋষি ব্রহ্মা বায়ু অগ্নি সূর্য চতস্র দেবতা প্রাণায়ামে বিনিয়োগ। তাহলে এই 4টি দেবতাকে প্রাণায়ামে বিনিয়োগ করা। তাহলে মন্ত্র একটা হচ্ছে ওম, দ্বিতীয় হচ্ছে ব্যাহীতি, তৃতীয় হচ্ছে গায়ত্রী, আর লাস্টে যেটা হচ্ছে আপজ্যোতি সরসমৃতম ব্রহ্ম ভূর্ভুবস্বরূপ। এইখানে হচ্ছে এই যে আপজ্যোতি সরসমৃত ব্রহ্ম ভূর্ভুবস্বরূপ, এটা হচ্ছে গায়ত্রীর শির। তার আগে গায়ত্রী মন্ত্র আছে। এবার দেখুন প্রণব আছে কিন্তু 10খানা, সেটা হচ্ছে ওম ভূ, এই 7টা যে ব্যাহীতি আছে 7টা ব্যাহীতে 7বার, গায়ত্রী মন্ত্রের শুরুতে একবার শেষে একবার, তাহলে হলো 7 2 9, এবং গায়ত্রীর শির যেটা রয়েছে, হ্যাঁ, তার শুরুতে একবার, 10টা। এই টোটাল 10টা প্রণব আমরা প্রয়োগ করছি প্রাণায়াম কালে, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রাণায়াম। এবং এই প্রাণায়াম গায়ত্রী সাধনার ক্ষেত্রে প্রত্যেককে করা উচিত, কারণ গায়ত্রী মন্ত্রের যে সুফল লাভ হয় কখন, গায়ত্রী মন্ত্রের জপের, এখনই যে সিডি শুনে জপ করছে, নিজে নিজে বই পড়ে জপ করছে, এগুলো কোনো কাজ হবে না, বরঞ্চ বিপদের ভয় আছে পরে। প্রথম প্রথম বোঝা যায় না, প্রথম প্রথম ভালো লাগে, কারণ গীতাতেই ভগবান বারবার বলছেন যে শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে কাজ করে সে ইহজন্মে সুখ পায় না, মৃত্যুর পরেও তার সদ্গতি লাভ হয় না। সুতরাং গীতায় ভগবানের কথাকে অস্বীকার করে যারা নিজের অনধিকার চর্চা করছেন তার বিরূপ ক্রিয়া আছে। সেটা সময়কে সব কিছু বুঝিয়ে দেয়, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, উপায় নেই। যাই হোক, এখন এই যে গায়ত্রীর সাধনার ক্ষেত্রে যে প্রাণায়াম করতে হবে, এই প্রাণায়ামের কালে অবশ্যই এই বিষয়গুলো ধ্যান দিতে হবে যে শাস্ত্র কিভাবে নির্দেশিকা দিয়েছেন, সেইভাবে যদি প্রাণায়াম করে আমরা গায়ত্রী জপ তপ করি, তাহলে অচিরেই গায়ত্রী মন্ত্রে যে শক্তি সেটা আমাদের অর্জিত হবে। আজকের দিনে আমরা মানে বলতে গেলে আমি আগের দিনও বলেছি যে প্রায় আমি ধরেই নিতে পারি 90% লোক ব্রাহ্মণ যারা পুজো করে তারা পূর্ণাঙ্গ গায়ত্রী সন্ধ্যা করেন না, 90%।
এটা কিন্তু আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। কেবল কেউ 10 বার বা 18 বার জপ করে ছেড়ে দেয়, এইরকম কিন্তু বিধি নয়। এইটার ওপরে গুরুত্ব দিতে হবে। পুজো পাঠ যাগ যজ্ঞ অমুক তমুক নিয়ে খুব আলোচনা সব জায়গায় হচ্ছে, কিন্তু মূল যেটা ব্রাহ্মণের মূল হচ্ছে গায়ত্রী সাধনা। এই মূলটাই যদি দুর্বল হয় তখন এই যাগ যজ্ঞ পুজো এগুলো কিন্তু মানে গুরুত্বহীন হয়ে পড়ে বা তার কোনো সুফলও আর দিতে পারে না। এই জন্য প্রাণায়ামের ওপরে প্রচণ্ড গুরুত্ব দিয়ে গায়ত্রী সাধনা করতে হবে। এরপরে একটা কথা, এই যে গায়ত্রীতে সময় আমি যখন বায়ুকে পূরণ করছি, কুম্ভক করছি, রেচক করছি, এই সময় শ্বেত বা ঘাম উৎপন্ন হয় শরীরে। এই ঘাম শরীরে উৎপন্ন হলে শরীরকে অপবিত্র হয়। তাই জন্য গায়ত্রীর সাধনার ক্ষেত্রে যখন আমরা প্রাণায়াম করব, এই প্রাণায়ামের পর আচমন করার কিন্তু আবার একটা বিধি আছে। মানে শুরুতে আমি আচমন করলাম, আসন শুদ্ধি করলাম, জল শুদ্ধি করলাম, করে মার্জন করে আমি এই যে প্রাণায়াম করছি, এই প্রাণায়ামের পরে আবার আচমন করতে হবে। এবং 3 সন্ধ্যায় যেমনি 3 বার প্রাণায়ামের কথা বলা আছে, তেমনি 3 সন্ধ্যায় পৃথক পৃথক 3 রকম আচমনের মন্ত্র এবং বিধি আছে। পরবর্তীকালে আগামী দিনে ওই ত্রিসন্ধ্যায় 3 রকম আচমন প্রসঙ্গ প্রাণায়ামের পর্যায়ে করতে হয় এবং 3 বার 3 রকম আচমনের মন্ত্রের কারণ কি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। জয় গুরু, নমস্কার সকলকে, ভালো থাকবেন।